হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরও একটা ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে, আমরা যারা চ্যাট জিপিটি ইউজ করি, বর্তমান সময় তো এআই হচ্ছে যে কোনো রিসার্চ বা অফিসিয়াল যে কোনো কাজের জন্য খুবই জরুরি। এখন আমরা এই চ্যাট জিপিটি যখন ব্যবহার করতে যাই, মোস্টলি দেখা যায় আমরা যেটা বলছি বা যেটা চাচ্ছি সেটা ঠিক আমার মতোই করে দিচ্ছে বা আমার মন মতোই করার চেষ্টা করছে। এর মধ্যে যে আমি ভুল কতটা বা শেষে সে বলে যে এটা কারেক্ট হতেও পারে, নাও হতে পারে। তো এক্ষেত্রে যেটা বাধা হয়ে যায়, চ্যাটজিপিটি কিছুটা আমার মন রাখার মতো করে কথা বলে। বলে না যে আমি যেভাবে চাচ্ছি জাস্ট ওভাবেই দিয়ে দিচ্ছে, যেন আমি মন খারাপ না করি বা আমরা না ভাবি যে এটা মনে হয় চ্যাটজিপিটি ভুল বলল, আমার মতো করে হলো না। এই জিনিসটা সে বুঝতে পারে যে আমি কিভাবে চাচ্ছি, ঠিক এর মধ্যে কতটা ভুল আছে বা আরেকটু গুছিয়ে দিলে মনে বেটার হয়, আমি হয়তো অতটা রাইট না। এই জিনিসটা কিন্তু তার মধ্যে কাজ করে। আমি বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু যেটা হয়ে থাকে স্বাভাবিক, আপনারা যে কোনো রিসার্চ যখন করতে যাবেন তখন কিন্তু এটা ফেস করবেন যে আপনি কিছু একটা লিখেছেন যে এভাবে একটা ইমেল লেখো। তো দেখা যাচ্ছে ইমেলের মধ্যে কথাগুলা যেভাবে আপনি প্রম্পট আকারে বলে দিয়েছেন ঠিক সেভাবেই দিয়ে দিয়েছে। এর মধ্যে একটা অফিসিয়াল টোন রাখা বা কিছু ল্যাঙ্গুয়েজ একটু নিজের থেকে আর একটু গুছিয়ে বলা, এটা হয়তো বা একটু পার্সেন্টেজে কম থাকে। তো আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো, তার মাধ্যমে আপনারা এমনভাবে চ্যাট জিপিটিকে রেডি করতে পারবেন যে আপনি যেটাই বলবেন না কেন, সে কিছুটা নিজের তার নিজের যে যে একটা স্পেশালিটি আছে সেটা সে শো করার চেষ্টা করবে। তো এখন আমি এটা কিভাবে করব সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। আসুন তাহলে আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ওপেন করেছি। এখন আমি যেটা করব, আমি এখানে আমার তৈরি করা প্রম্পটটা পেস্ট করব। আপনারা দেখছেন যে এখানে যেটা বলা আছে, আমি যদি একটু সহজভাবে বলি যে এখানে এমনভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এর ফলে কি হবে, চ্যাট জিপিটি নিজের থেকে কিছু জাজমেন্ট করবে। যে ফর এক্সাম্পল, আপনি একটা কথা খুব সহজভাবে বলেছেন, কিন্তু সেটা হয়তো বা আর একটু সুন্দর করে গুছিয়ে হোক বা নিজস্ব তার স্পেশালিটি ব্যবহার করে হোক, সে আর একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। সে আপনার যদি কোনো কিছু ল্যাকিংস পায়, সেক্ষেত্রেও সে এটা বলবে যে এইভাবে তুমি আর একটু ডেভেলপ করতে পারো। মোটামুটি আপনাকে যে সকল জাজমেন্ট সে দিবে, আর একটু ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আর একটু ক্রিয়েটিভিটি অ্যাড করে সে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করা শুরু করবে। সো এখানে বেশ কিছু স্পেশালিটি অ্যাড হয়ে যাবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই প্রম্পটটা লেখার পর লাস্টে লিখতে হবে সেভ দিস টু ইয়োর মেমোরি। ফলে কি হবে, আপনি যখনই কোনো কিছু ইনপুট করবেন, যে কিছু একটা রিসার্চ করবেন, কিছু একটা জানতে চাচ্ছেন, তখনই কিন্তু সে এই ইনস্ট্রাকশনটাকে ফলো করে সেই হিসাবেই সে আপনাকে অ্যান্সারগুলো দিবে। সো আমি বলবো অবশ্যই এটা লিখতে হবে সেভ দিস টু ইয়োর মেমোরি। সো আমি এটা লিখলাম, লিখে যখনই আমি এটাকে প্রেস করব, পোস্ট দিয়ে দেবো এদের মধ্যে, তখন এখানে দেখেন এখানে বেশ কিছু কথা এসছে। ওকে, যে এখানে সে বলতে চাচ্ছে, সে এটা বুঝতে পেরেছে, হ্যাঁ, সে এই বিষয়গুলোকে সে পয়েন্ট আউট করেছে এবং এগুলোর উপর বেসিস করে সেটা মনে রাখবে এবং এটার উপরে সে কাজ করবে। আমি পুরো বিষয়টাকে সহজ করার জন্য বাংলায় বলে দিলাম। সো এইভাবে একটা আউটপুট আসবে। ওকে, এখানে সে একটা প্রশ্ন রেখেছে আমার কাছে যে এটা কি বাই ডিফল্টভাবে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, যে যখনই সে কোনো একটা প্রসেস করবে, কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার দেবে, সেটা কি এই পুরো কোয়েরিটা কি এই প্রম্পটের এগেনস্টেই করবে? আমি বলবো হ্যাঁ, ইয়েস। আমি যদি ইয়েস দেই, তারপরে সে কি বলে, আন্ডারস্টুড, সে এটা বুঝতে পারছে। I will take this approach in all further conversation. সো এখানে সে বাই ডিফল্ট হিসাবে এই অ্যাপ্রোচটাকে সে সেভ করে দিয়েছে। সো এটা আমরা কীভাবে চেক করে নিব? এটা চেক করার জন্য আমরা এই অপশনে যাব, যাওয়ার পর আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর সেটিংসে আপনারা দেখতে পাবেন এই অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন মেমোরিজ। এই মেমোরিজে ম্যানেজে ক্লিক করব। এখানে কি এটা সেভ হয়েছে কি না,
এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ হয়নি, তার মানে এটা এখনও সেভ হওয়া বাকি আছে। ওকে, সো এরকম যদি দেখি যে আমরা মেমোরিতে সেভ হয়নি, অবশ্যই আমাদেরকে আবার চলে যেতে হবে এবং এটাকে সেভ দেওয়ার জন্য বলে দিতে হবে। তো আমাদেরকে এখানে সেভ দিতে হবে। তো সেভ যেহেতু এখনও নেয়নি, সো আমি আরেকবার এখানে বলবো যে এটা সেভ করে রাখতে। সো আমি এখানে যদি আবার দিয়ে দিই, তারপরে সে কি বলে, সেভড। তো এইখানে এটা দেওয়ার কারণ হচ্ছে সে যেহেতু সেভ করেনি, আমি একবার দেখলাম, তো আমি এই জন্য আরেকবার বললাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভ দেখাচ্ছে। এই সেভ হয়ে যাওয়াটা আমি আবার একটু চেক করে নিব। আসুন তাহলে আমরা দেখি। আমরা আবার আগের সেই সেটিংয়ে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা এই অপশানে যে মেমোরিজ, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এটাই হলো আমার সেই প্রম্পটটা, এখানে সেভ হয়ে গেছে। সো এখানে সেভ হয়ে গেল মানে হচ্ছে কিন্তু এটা কিন্তু রেডি টু ওয়ার্ক। ওকে, সো এখন আমরা যেটাই সার্চ করি না কেন, সে এই প্রম্পটের যেই স্মার্টনেসগুলো আমি এক্সট্রা করে অ্যাড করেছি, যে হ্যাঁ এইগুলোর উপর বেশি জোর দিবা, সে এই পয়েন্টগুলোর উপর জোর দিয়েই সম্পূর্ণ আউটপুটটা দিবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এটা ব্যবহার করে উপকৃত হবেন। থ্যাংক ইউ।